আসসালামু আলাইকুম। আবার ওয়াকার সাহেবকে নিয়ে আলোচনা করবো একটুখানি। সরি, আচ্ছা, আওয়াজ ডিস্টার্ব হবে। 25 তারিখে, ফেব্রুয়ারি 25 তারিখে উনি যে বক্তব্যটা রাখলেন, ওই বক্তব্য নিয়ে কিন্তু অনেক রকম নেতিবাচক ইতিবাচক আলোচনা হয়ে গেছে। এর মধ্যে অনেকে অনেক অ্যাঙ্গেল বের করতে চাইছে। আমার ভিডিও যারা দেখেন, আমি কিন্তু পজিটিভ মাইন্ডে ছিলাম। কেন ছিলাম? তা আমার একটা বিশ্বাস যে উনি এদিক সেদিক যেতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ছেড়ে উনি যেতে পারবেন না, যাওয়ার কোনো রাস্তা নাই। আচ্ছা, একটু ব্যাখ্যা দিই। উনি 25 তারিখে ভাষণ দিলেন, 27 তারিখে জাতিসংঘের মহাসচিব একটা বক্তব্য রাখলেন। সেই বক্তব্যের সারমর্ম হলো যে আমরা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আছি এবং বাংলাদেশ বর্তমান সরকার অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার করবে সে বিচারের সাথে আমরা আছি। এবং বক্তব্যের শেষের দিকে একটা সুন্দর কথা বলছে যে বাংলাদেশের আর্মিরা জাতিসংঘের শান্তি বাহিনীতে খুবই ভালো কাজ করতেছে, সুনামের সহকারে কাজ করতেছে। এই কথাটা কেন বললো? এই কথাটা বলার পিছনে কারণ ওই যে 25 তারিখে যে বক্তব্য রাখলো ওয়াকার সাহেব, ওনাকে আবার মনে করায় দিল যে ওনার বাহিনী আমার জাতিসংঘেতে ভালো কাজ করতেছে। তার মানে ভালো কাজ করতে দেন সুনামের সহকারে। আর আমরা বাংলাদেশ সরকারের সাথে আছি এবং বাংলাদেশ সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে বিচারটা করতে চাচ্ছে, এই বিচারের সহায়তা করব আমরা। এই বক্তব্যটা উনি কবে দিছেন? 27 ফেব্রুয়ারি, মানে 25 ফেব্রুয়ারি ওয়াকার সাহেবের বক্তব্যের দুদিন পর। এর মধ্যে আরো সুসংবাদ আছে। জাতিসংঘের স্থানীয় যে দপ্তর আছে, সে দপ্তর থেকে দুইজন গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করছেন। এর মধ্যে একজনের নাম উমা খান, আরেকজনের নাম আমি জানি না। এই দুইজন দেখা করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অনেকগুলো পয়েন্টের মধ্যে মানে বিচারের এর মধ্যে আরেকটা হত্যাকাণ্ড তুলে আনছে। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার, তারপর বিডিআর হত্যাকাণ্ড, যেটাকে বলা হয় বিডিআর বিদ্রোহ, কিন্তু এটা বিডিআর হত্যাকাণ্ড, বিচারের অধীন আছে। তৃতীয় কোনটা? হেফাজতে ইসলামের শাপলা চত্বরের হত্যাকাণ্ড। সেই ভয়াবহ রাত, কি যে ভয়াবহ রাত! সমস্ত টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল, কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল, সারা রাত গুলি চলছে। বাইরে থেকে আসছিল সবাই, বাইরে থেকে লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসার। কমলমতি, জানেন, বয়স কম, এরাও ছিল, বয়স্ক মানুষও ছিল, সবাই দিশাহারা। কারণ এই শাপলা চত্বর তো তাদের অচেনা জায়গা ভাই, আশেপাশে তো বাসা বাড়ি নাই, সব অফিস আদালত। কে কোন দিকে যাবে রাস্তা চিনতেছিল না, অন্ধকারের মধ্যে গুলি চলতেছিল, সমস্ত টেলিভিশন চ্যানেল সরাইয়া দেওয়া হয়েছিল। সকালবেলা ফায়ার ব্রিগেড দিয়ে সেই রাস্তাগুলা ধোয়া হয়েছিল। রাস্তাতে কি ধুইছিল ভাই? রক্ত ধুইছিল। আবার সংসদে যায় শেখ হাসিনা বলছিল ওরা গায়ে রং মাইখা নাকি শুয়ে ছিল মিডিয়াকে দেখাইবার জন্য। এটা কোনো কথা? যাই হোক, এই 3টা হত্যাকাণ্ড আমরা জানি। 4 নম্বর হত্যাকাণ্ড আছে ভাই, আমরা ভুলে গেলেই হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভুলে নাই। 2013 সালে, হ্যাঁ খুব সম্ভব 13 সালে, আমার সন মনে থাকে না, একটু মেমোরি শর্ট, ক্ষমা করবেন। 2013 সালে মৌলানা সাইদি হুজুর মারা যাওয়ার পর রাস্তায় জনগণ নেমে আসছিল, মনে আছে আপনাদের? অনেকে বললেন ভাই জনগণ কোথায়? ওনারা তো হলো গিয়া ওই যে দাড়ি টুপিওয়ালা। ভাই ওনারা কি জনগণ না? এই দেশের মানুষ না? হ্যাঁ, ওনারাও জনগণ। ওনারা নেমে আসছিল, তখন কিন্তু একটা হত্যাকাণ্ড চলছে, নিষ্ঠুর বর্বরতা চলছে পুলিশের। কতজন মারা গেছে জানি না, শোনা যায় প্রায় 130-140 জনের নাম, সত্য মিথ্যা জানি না, কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। এই যে জাতিসংঘের
আমাদের আঞ্চলিক দপ্তর থেকে যে দুজন গেছিল, এর মধ্যে একজন উমা খান, ওনাকে স্পষ্ট ভাষায় বলছে যে এই হত্যাকাণ্ডেরও বিচার হইতে হবে, এটাও বিচারের অধীনে আনতে হবে। তার মানে কি 4টা হত্যাকাণ্ডের বিচার হবে। হ্যাঁ, 4টা হত্যাকাণ্ডের বিচার হইতেই হবে। আমাকে যারা ফলো করেন, আমি সবসময় বিচারের দিকে বেশি গুরুত্ব দেই। কেন দেই ভাই জানেন? গত 53 বছর সঠিক বিচার হয় নাই বলেই আজকে এই দেশটার ভাগ্যে এই দুরবস্থা। সঠিক বিচার যদি হইতো এই দুরবস্থা হইতো না। এখনই সময় যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল। আমাদের বাংলাদেশের জন্য এখনই সকাল। আমাদের ঘুম ভাঙছে, আমরা বিচার করতে চাই। নির্বাচন হবে কি হবে না এটা আমাদের জনগণের মাথা ব্যথা না। নির্বাচন দিয়ে আমরা কি করব? এই যে বিচারের কথা বললো, তার মানে কি এই বিচার কবে হবে? শুধু কি আলোচনা? নো, আলোচনা না। 13ই মার্চে মহাসচিব, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসতেছে। হ্যাঁ, উনি অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থাটা কি সমস্ত কিছু স্বচক্ষে দেখবেন। আবার আয়না ঘরে যাওয়ারও কথা শুনতেছি, আয়না ঘরেও যাবেন। এবং ওই যে রোহিঙ্গা কক্সবাজার, ওইখানেও যাওয়ার কথা শুনছি। তার মানে কি ওনার আশাটা কি ইঙ্গিত দেয়? এই যে ওয়াকার সাহেবের ভাষণের পর 25 তারিখে ওয়াকার সাহেব ভাষণ দিল, জাতিসংঘে মহাসচিব কথা বললেন, মুখ খুললেন কয় তারিখে? 27 তারিখে। মানে ওয়াকার সাহেবের বক্তব্যের 2 দিন পর জাতিসংঘের মহাসচিবের ভাষণে আমরা বুঝলাম বাংলাদেশের সাথে উনি আছেন এবং বাংলাদেশের বিচার প্রক্রিয়াকে উনি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। এবং ওনারই আঞ্চলিক দপ্তরে 2 জন দেখা করার পর কি জানা গেল? বিচার 3টা না 4টা বিচার হবে। এবং এই 4টা হত্যাকাণ্ডের মূল আসামি কিন্তু একজন। হ্যাঁ, একজন। এই একজনের বিচার যদি হয়ে যায় ভাই, এই দেশ সোনার বাংলা হবে। আর এই একজনের বিচার দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করেন, অন্তত আর 7 থেকে 8 সপ্তাহ, 1.5 মাস অপেক্ষা করেন। 1.5 মাস পরে কিন্তু সবকিছু দৃশ্যমান হবে। তখন আপনারা জিজ্ঞাসা করেন জনগণ কি চায়। আপনারা কথায় বলেন জনগণ কি চায়। জনগণ চায় কি না 5ই আগস্টে দেখেন নাই জনগণ কি চাইছে? হ্যাঁ, এদেরকে জনগণ মনে হয় না, আম পাবলিক মনে হয় না। সবাইকে রাজনীতি করতে হবে, দলে নাম দেখাইতে হবে, আমরা নির্দলীয় থাকতে পারবো না। জনগণ কি চাইছে 5ই আগস্ট আপনারা বুঝেন নাই? পারছে ঠেকাইতে? র্যাব, পুলিশ, মিলিটারি, ভারত কেউ ঠেকাইতে পারছে? শেখ হাসিনাকে কেউ ঠেকাইতে পারে নাই। জনগণ কি চায় 5 তারিখে বুঝেন নাই? তাহলে জনগণের উপরে চাপায় দিয়া রাজনীতি করেন কেন? এইসব রাজনীতি বন্ধ করেন। সময় বদলে গেছে ভাই। 5ই আগস্টের পরে সবাই চোখ খুলে গেছে। আপনারা মানুষকে আর চোদু বানাইতে পারবেন না। যতই নির্বাচন নিয়ে চিল্লাচিল্লি করেন না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিচার না কইরা যাইতে পারবে না। আপনি যদি বিচার না কইরা যান, অন্তত একটা মানুষের বিচার আপনাকে দেখাইতে হবে। যদি বিচার না কইরা যান, এই দেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না স্যার। হ্যাঁ, আমরা কেউ আপনাকে ক্ষমা করব না। তাহলে বলবো আসলেন কেন ফ্রান্স থেকে? আইসা কি করলেন? শুধু একটা নির্বাচন দেওয়ার জন্য আইছেন? শুধু একটা নির্বাচন দেওয়ার জন্য 2000 মানুষ জীবন দিছে? শুধু একটা নির্বাচনের জন্য 14,000 মানুষ পঙ্গু হয়েছে? এই দেশ 14 বছর 15 বছর একটা বন্দিখানায় ছিল। এই ফ্যাসিবাদকে সরাইছি শুধু একটা নির্বাচনের জন্য। খাওয়াইবো নির্বাচন, খাওয়াইবো। ভাই, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। কেউ কথা বলে না বলেই কিন্তু এই যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছে। আপনারা কেউ 5 তারিখের জনগণের রায় মাইনা না নেওয়াতে এই যে জাতীয় নাগরিক পার্টির জন্ম হইল। হ্যাঁ, ফ্যাসিবাদের বিরুদ্ধে একটাই পার্টি বর্তমানে বাংলাদেশে, এটা হলো এনসিপি। আপনারা জনগণ এই এনসিপির সাথে থাকবেন। এরাই ফ্যাসিবাদকে সরাইছে, এরাই ফ্যাসিবাদকে এই দেশে কবর দিতে পারবে, এটা বিশ্বাস রাখেন। আর এরা যদি না পারে, আমি ব্যক্তিগতভাবে ধরে নিব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বাংলাদেশের এই মিশন টোটালটাই ফেল। কিন্তু আমি জানি উনি হারার মানুষ না, উনি হারবে না।
অনেক জেদি মানুষ ভাই, মুখে হয়তো কিছু বলে না, সবাই মতো বগর বগর করে না, যা করে তলে তলে করে, কি করে না করে আগামী 1.5 মাসের মধ্যে দৃশ্যমান হবে। তখন দেখবেন বাংলাদেশের জনগণ ঝাঁপায় পড়বে বিচারের দিকে, কেউ নির্বাচন চাইবে না। আপনাদের যত ক্ষমতাই থাকুক না কেন, আপনারা আপনাদের টার্গেটে যাইতে পারবেন না। দেশ যাচ্ছে অন্য টার্গেটে। আমরা একটা সোনার বাংলাদেশ দেখতে চাই, আর এই সুযোগটা আমাদেরকে আল্লাহ তাআলা কইরা দিছে উসিলা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। সবার জন্য সবাই দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।